মাত্র 2টি উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন বোবা ড্রিঙ্কস। অনেকে হয়তোবা অনেক ভিডিও দেখেছেন কিন্তু বুঝে উঠতে পারছেন না কিভাবে বানাবেন। তাদের জন্য আমার এই রেসিপিটি। আমি আজকে খুব সহজভাবে বোবা পার্ল তৈরি করে দেখাবো। আর এটা বানাতে কোনো কোকো পাউডার কিছুই লাগবে না। মাত্র 20 থেকে 30 টাকা খরচ করে আপনি বানিয়ে ফেলতে পারবেন বোবা ড্রিঙ্কস। তো চলুন শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি সাবুদানা। বাজার থেকে আমি 20 টাকার সাবুদানা নিয়ে এসেছিলাম। আর আমার এত বেশিও লাগেনি, জাস্ট 1 মুঠের মতো আমি নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা এই পর্যায়ে ছাঁকুনি দিয়ে ছেঁকে নিতে পারেন, কিন্তু আজকে আমি এটাকে ছেঁকে নিব না, এভাবেই আমি এটাকে বানাচ্ছি। এখানে আমি প্রায় 1 চা চামচের মতো চিনি অ্যাড করে দিয়েছি এবং দিব এর মধ্যে 5 টাকা দামের এই কফি পাউডারগুলো। আপনারা যে কোনো ব্র্যান্ডের কফি পাউডারটা নিতে পারেন। এবার এগুলোকে একত্রে মিক্স করে নিচ্ছি। আর এই রেসিপিটি যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদেরও বোবা পার্লটা হবে একেবারেই পারফেক্ট। আমি আপনাদের সাজেস্ট করব সাবুদানাগুলো যেন একটু ছেঁকে নিন, তাহলে এর মধ্যে যে আস্ত আস্ত সাবুদানা থাকে এটা আর থাকবে না। তো আমি যেহেতু ছেঁকে নিইনি এর জন্য এভাবেই করে নিয়েছি। তো এখানে আমি প্রায় 2 টেবিল চামচ গরম পানি নিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আরেকটু পানি দিয়ে দিব, কারণ অবশ্যই ডোটাকে ভালো করে সফট করে বানাতে হবে। দেখতেই পাচ্ছেন আমার এখানে টোটাল পড়েছে প্রায় 3 টেবিল চামচের মতো। খুব সুন্দর একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এটাকে কোনোভাবেই হার্ড করে বেলা যাবে না, অবশ্যই সফট করে নিতে হবে, তা না হলে পার্লগুলো ভালো করে গোল হবে না, ভেঙে যাবে মাঝখান দিয়ে। তো দেখতেই পাচ্ছেন ডোটা রেডি। এবার আমি একটা বোর্ডে নিয়ে এটাকে ভালো করে বেলে নিয়েছি ঠিক এইভাবে, এবং সবগুলোকে এক সাইজ করে কেটে নিয়েছি। আমি খুব তাড়াহুড়ো করে বানাচ্ছিলাম, এর জন্য এরকম হয়েছে। আপনারা শেপগুলোকে আরেকটু সুন্দর করে গোল করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এভাবে আমি সবগুলো একত্রে ভালো করে বল শেপ করে নিয়েছি। এবং অপর দিকে আমি আগে থেকেই গরম পানি বসিয়ে দিয়েছিলাম। পানিতে যখন বলক চলে এসেছে তখন আমি এগুলাকে দিয়ে দিচ্ছি। এটাকে প্রায় 7-8 মিনিটের মতো আমি সিদ্ধ করে নিচ্ছি। প্রায় 7 থেকে 8 মিনিট পর দেখতেই পাচ্ছেন কালারটা একেবারেই চেঞ্জ হয়ে গিয়েছে। এবার এগুলাকে তুলে ছেঁকে নিতে হবে। এরপর একটা পাত্রে আমি এখানে হাফ কাপ পানি নিয়ে নিয়েছি এবং এখানে দিয়ে দেব প্রায় 3 টেবিল চামচ চিনি। চিনিটা যখন বলক চলে আসবে ঠিক তখনই এই মুহূর্তে আমি আরেকটা কফি পাউডার এখানে অ্যাড করে দিব। যেহেতু আমি কোকো পাউডার নিইনি এর জন্য আমি কফি পাউডার দিয়েই করব। এখানে আমি কফি পাউডার অ্যাড করার ক্লিপটি দিতে ভুলে গিয়েছিলাম। চিনির এই পানিতে কফি পাউডার দেওয়ার পর আমি বোবা পার্লগুলোকে এখানে আবার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে ক্যারামেল বা মিঠাই ইউজ করতে পারেন। যেহেতু আমার হাতের কাছে মিঠাই ছিল না এর জন্য আমি এখানে কালারের জন্য একটু দিয়েছি কফি পাউডার এবং মিষ্টির জন্য দিয়েছি চিনি। আর এগুলা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে অ্যান্ড অনেক রাবারি হয়েছে। আপনারা যদি বাসায় না বানান তাহলে বুঝতে পারবেন না। এটা রেস্টুরেন্ট থেকে কোনো অংশে কম নেই, এটার টেস্ট সম্পূর্ণ সেম রেস্টুরেন্টের মতো। চুলা অফ করে দিয়েছি, শিরাটা এরকম থাকবে দেখতেই পাচ্ছেন। এবার আমি এটাকে একটা কোল্ড কফি বানানোর ট্রাই করব। আপনারা যে কোনো জুসের সাথে এটাকে ট্রাই করতে পারেন। আর এটা খেতে জাস্ট অনেক মজার হয়েছে। দেখতে পাচ্ছেন বোবা পার্লগুলো কতটা পারফেক্টলি বোঝা যাচ্ছে। আমি আগে থেকেই জাল করে রাখা দুধ ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, অনেকটা ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি এবং এর সাথে আপনি দিয়ে দেবেন 5 টাকা দামের এরকম একটা কফি পাউডার। এই ইনস্ট্যান্ট কফি পাউডারটা আপনারা দিয়ে দিবেন।
এই কফিটা দেওয়ার পর এর টেস্টটা অনেক অনেক মজাদার হয়। আপনারা যদি একবার বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না। এখানে চিনি না দিলেও হয়, যেহেতু এটার মধ্যে সব কিছু অ্যাড করা আছে। এখানে আমি টেস্ট অনুযায়ী 1 চা চামচের মতো চিনি অ্যাড করে নিব। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন অথবা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন, এটাকে আমি এখন একটা গ্লাসে পরিবেশন করে নিচ্ছি। এটা দেখতে এতটাই লোভনীয় হয়েছে আর খেতে তো মাশাআল্লাহ অনেক অনেক মজাদার হয়েছে। এখানে আপনারা সেই পার্লের একটু জুস এখানে অ্যাড করে দিতে পারেন। আর এই রেসিপিটি যদি আপনি আপনাদের কোনো মেহমানদের খাইয়ে থাকেন তাহলে তারা সারা জীবনেও ভুলতে পারবে না, এটা এতটাই মজার হয়েছে। তো দেখতেই পাচ্ছেন দর্শক, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে একটি লাইক করে কমেন্ট করবেন এবং চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার জন্য অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।